এই পৃথিবীতে যারাই মৌলিক কিছু সৃষ্টিতে ব্যস্ত, তাদের কাজের ভুল নির্ভুলভাবে খুঁজে বার করার উদ্যোগ নেওয়া লোকেরা আমাদের চারিদিকেই ঘুরে বেড়ায়। আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যেও কেউ নেই? আমরা এত রকমের বিচিত্র সব কর্মকাণ্ড করে থাকি, তার ভুল ত্রুটিগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লক্ষ্মী নেই? ভাবুন, ভাবুন, ভাবতে শিখুন। শুরু হচ্ছে আজকের নাটক চোখে আঙুল দাদা। রচনা মনোজ মিত্র। একটা দুঃসংবাদ আছে। আজকে যে নাটকটা হওয়ার কথা ছিল, তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে। আপনাদের একটু উঠে দাঁড়াতে হবে। এই মিনিট খানেকের নীরবতা পালন। আচ্ছা, 8 মিনিট পারবেন? 15 সেকেন্ড? আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে কাজ নেই। যারা যেখানে বসে আছেন সেখানে বসেই শ্রী চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে দিন। টাইম আপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা নাটক তো বন্ধ করে দিতে পারি না। আর চোখে আঙুল দাদাকে এমন আকস্মিকভাবে সবকিছু বানচাল করে দিয়ে যেতে দিতেও পারবো না আমরা। তার জগৎলীলা যখন দেখাতে পারলাম না, তার স্বর্গলীলা দেখাবো। বসুন আপনারা। ও, আপনারা দাঁড়ালেনই বা কখন? ঠিক আছে। তাই বুঝি? সবার কাজে খুঁতটি ধরে সুখেই কাটে দিন, সবার কাজে খুঁতটি ধরে সুখেই কাটে দিন। হঠাৎ করেই করলো কাবু মারণ রোগ ঝিনঝিন, হঠাৎ করেই করলো কাবু মারণ রোগ ঝিনঝিন। শহরে ইহলোকের মায়া ছেড়ে চলল সজ্ঞ লোকে, ইহলোকের মায়া ছেড়ে চলল সকল লোকে। ব্রহ্মা বিষ্ণু ত্রস্ত হয়ে তাকিয়ে দেখে তাকে, ব্রহ্মা বিষ্ণু ত্রস্ত হয়ে তাকিয়ে দেখে তাকে। দোল বেঁধে যায় সজ্ঞ জুড়ে নাকাল হলো খোদা, দোল বেঁধে যায় সজ্ঞ জুড়ে নাকাল হলো খোদা। সৃষ্টিটারই খুব ধরে দেয় চোখে আঙুল দাদা, সৃষ্টিটারই খুব ধরে দেয় চোখে আঙুল দাদা। আহা, চোখে আঙুল দাদা। বাপ রে বাপ! এরপরে যা দেখবে দেখো আজব কাহিনী, এরপরে যা দেখবে দেখো আজব কাহিনী। ঘিরমি খেয়ে কাটবে সবার বিনিদ্র রজনী, ঘিরমি খেয়ে কাটবে সবার বিনিদ্র রজনী। বোঝো ঠেলা।
হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। হবে কি কর্ম করে এলে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ছাড় পাবে না কেউ, বাদ যাবে না কেউ, সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না কেউ। ছাড় পাবে না কেউ, বাদ যাবে না কেউ, সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না কেউ। এপারেতে তিনি বসে সব দেখছেন, তুলা দণ্ডে পলে পলে ওজন করছেন। এপারেতে তিনি বসে সব দেখছেন, তুলা দণ্ডে পলে পলে ওজন করছেন। ফল দিতে হবে, হিসাব দিতে হবে। হবে কি কর্ম করে এলে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। যাবে স্বর্গ না নরক? কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা আছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি পাচ্ছে না? নেই। ব্যাপারটা কি? হবে প্রত্যেকটা লোকের নাম, ধাম, বংশ পরিচয়, এমনকি নেশাটি অব্দি তোমার ওই খাতায় লেখা থাকবার কথা ছিল চিত্রগুপ্ত। আগে আছে, সবার আছে, আর সকলের আছে, শুধু ওই একটা লোকই বা বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষালে ছেড়ে দাও। প্রভু! যেই একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না? কি করে পারবো? হ্যাঁ, সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি নাম? চোখে আঙুল দাদা। বাপের কানে শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কি হে চিত্রগুপ্ত, বাপ মায়ের দেয়া? বাবা কি আর তার সন্তানকে দাদা বলে ডাকবে? আর পিতৃদত্ত হলে আমার এই ক্যাটলগে নিশ্চয়ই উঠত। দিয়েছে ওর ওই দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ। বোধহয় ভাইটি মহাকালে তো কত টাইটেলই ঘাটলাম, এমন এমন খিট কেউ তো একটাও শুনি। চোখে আঙুল দাদা। আচ্ছা মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে পেড়দা। মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। এই পরনে ঢোলা প্যান্টলুন, রংচঙে ঢোলা পাঞ্জাবি,
কাঁধে ঝুলি, আবার মাথায় বটের ঝুড়ির মতো চুল, ছাগুলে দাড়ি, আবার রুটি শাখা চাটুর মতো দু চোখে দুখানা বেগুনি রঙের কাজ, সর্বদাই মুখে চুরুট কামড়ে ধরে আছে, আরে খালি আদলামি করে ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ, যত আতেলের আমদানি হয়েছে। কি তেল? আতেল। চিত্রগুপ্ত, এইসব উদ্ভট শব্দ কোথা থেকে জোগাড় করে আনছো? আমি কোথায় জোগাড় করছি প্রভু? ওরাই তো সব জোগাড় করে এই বড় লোকে বয়ে নিয়ে আসছে। আর ধরুন নাগাড়ে চেল্লাচ্ছি, আমি সবকে যাব, আমি আতেল, আমি সবকে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চলে এসে বাসা বেঁধেছে। কই কই সে কই সে কই এমন এমন অদ্ভুত প্রাণী, বড় দেখতে ইচ্ছে করছে। বুদ্ধি কিনা জোয়ালে কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো মানুষের জ্ঞান বুদ্ধি মগজেই দিয়েছিল। কিছু লোক সেটাকে চোয়ালে নামিয়ে এনেছে প্রভু। আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাংলা, সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছু নেই। সমানে চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর করে জ্ঞান গব্য বাক্যে ফুলঝুরির মতো ঝরে ঝরে পড়ছে। ওই যে প্রভু, অসভ্য পাজি, আমায় বসিয়ে রেখে এখানে গুলতানি মারছো? হ্যাঁ, আমার স্বর্গের দরজা খুলবে কে? হ্যাঁ, স্বর্গ স্বর্গ তোমার ভারতবর্ষের রেলের কামরা। হ্যাঁ, টিকিট থাক আর না থাক চড়ে বসলাম। এই স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি। ডাব্লিউটি ভগবান বিধাতাকে পেন নাম করবে কে? বিধাতা? ও, am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে না, তুমি বেঁকে আছো। আচ্ছা বিধাতা, তোমার মাথায় সেই আলোর ঘোমটাটা কোথায় বলো তো? দ্যাট ডিভাইন হ্যালো। তোমার কথা কত শুনেছি, আর সেই তুমি এই এমন এমন আট পৌড়ে চেহারা তোমার। এসো 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 বাবা চোখে আঙুল দাদা, এসো। তোমার কথা শোনা অব্দি চাতকের মতন হাঁ করে বসে আছি। ওটাই সবকে যাবে না। শুনেছি তোমাদের এই স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য। ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছো? বাবা কাজ তো কমিয়ে রেখেছে। তা বাবা চোখে আঙুল দাদা, বড় কৌতূহল হচ্ছে। এমন এমন অদ্ভুত টাইটেল খানা বাগালে কি করে, কোন মহাকর্মে ধরা ধামে এমন খেতাব জোটে গো? কর্ম? কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো ভুলটা ধরিয়ে দেওয়া। ওই চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমাজ। জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়। অফিস কাছারি চুরি চুরি, কোনদিন তো শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়া কারণ কর্ম হতে পারে। এসো 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 বাবা, এসো এসো আমার কাজটিতে বসো। এসো এসো বাবা এসো। কি তেল? আতেল। আতেল আতেল আতেল। বসো বাবা বসো। আমাদের আবার
হয়েছে কি জানো বাবা, হাতে তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে, তাই ভালো করে না জেনে তো আর দরজা খোলা যাচ্ছে না। তাই বলো তো বাবা, যা বলে চটপট লিখে নাও। বলো বাবা বলো, ভোর বেলা উঠে তুমি কি করতে বাবা হাতের? ভোর? হ্যাঁ ভোর কি বলো তো? হ্যাঁ কাকে বলে ভোর? কেমন দেখতে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? পেয়ের দাড়ি দেখছেন? একদিন জগতে চড়ে এলে প্রভুর অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন সূর্যোদয় দেখনি? নো, নেভার। আমরা চোখে আঙুল দাদারও বেলা 10টার আগে বিছানা ছাড়ি না। ননসেন্স। ছাড়লেই না নিজেদের হতাশ লাগে বিধাতা। বাবা বাবা, তা বেলা 10টায় সজ্জেছে, তুমি প্রথমে কি করতে বাবা তেল? প্রথমে 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 চা খেতুম, ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, তারপর তারপর হালুয়া খেতুম, তারপর আবার চা খেতুম, তারপর একটা চুরুট ধরাতুম, ধরিয়ে আবার চা খেতুম। খেতুম 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 খেতুম, হ্যাঁ কতবার খেতুম? আর করতেটা কি? কেন ননসেন্স? ধরতুম, ভুল ধরতুম, খুঁত ধরতুম। কার খুন? আমার মায়ের। মায়ের? বলতুম, ওহে বৃদ্ধা, শোনো শোনো শোনো, কি ননসেন্সের মতো চা করো তোমরা? চা হয়েছে এটা? চা চা বানাতে শেখোনি? আচ্ছা, এ দেশে কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাবা বাবা বাবা, সোনা ছেলে, সকাল থেকে খেটে খুঁটে বুড়ি এক রাস রেঁধে নিয়ে এলো, বেলা 10টায় শয্যা ছেড়ে সর্বস্ব সেটে পুটে গেল বুড়ির খুদ বার করতে। হ্যাঁ খুতুম পেচটে। ছাড়া সাধ বাজাও চিত্রগুপ্ত, সাধ বাজাও, স্বর্গের মেয়েদের বলো সাধ বাজাতে। কে এসেছে গো মর্ত থেকে? মহাকর্মী বাবা ভুল ধরিয়ে এসেছে। আমরা আমরা ফুল ছড়িয়ে বাবাকে সবকে তুলে নেব। তা বাবা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর 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 চুরুট ধরাতুম, ধরিয়ে টানতুম, এনে আবার টানতুম। কলা পোড়া টানতে টানতে যে ফকে গেল। কেন ননসেন্স? আর একটা ধরাতুম। গুষ্টির পিন্ডি, এই এক কথা আমি কতবার লিখবো? হ্যাঁ চুরুট ছাড়া আর কি ধরাতে? কেন ওই পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুঁত বার করতুম, বলতুম, এই শোনো, এই नॉनसेंस ना, शोनो शोनो, ये क्या हुआ? ये झाड़ू हुआ, इसको तुम झाड़ू बोलता है? अरे होनोलुलु में कैसे झाड़ू देता है मालूम है तुमको? बुर्बक कहेगा। তো বাবা তুমি অফিস যেতে কখন? আপিস? কোনো সংকীর্ণ আপিসের চার দেওয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। মেডিকেল নিয়ে কফি হাউসে বসতুম। অফিস ছেড়ে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে ফরেন পলিসির খুদ বার করতুম। ফরেন পলিসিরও ছেঁদা বের করেছে প্রভু। হ্যাঁ এটাও লিখবো? লেখো, শুধু বার করেই থামিনি ননসেন্স চিত্রগুপ্ত, লেখো। রেগুলার ফাটাফাটি করেছে, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছে, কফির টেবিল চটিয়ে দিয়েছে, শুধু কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরুট ফরেন পলিসিটাকে টেবিলের উপর ফেলে চাটিয়ে চাটিয়ে একেবারে অস্থির করে তুলেছি বিধাতা। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দা ফুলের শরবত দাও। এই 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 ননসেন্স, আরো আরো সর্বকাম শুনলে তুমি আরো বুড়ি গো। যাবে বিধাতা। খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি। কে কে চিতু? আতেল, সর্ষের তেল, নারকোল তেল, রেপসিন তেল, এ তেল ও তেল, কত তেল দেখলাম। তেলের গতরে এত তেল চিতু।
ভূত ভূত অদ্ভুত ভূত 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 কিম ভূত 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 অদ্ভুত ভূত 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 কিম ভূত চোখে আঙুল দাদা এ কেমন তরভূত জগৎ জুড়ে সবার কাজে ধরিয়ে বেড়ায় খুঁত ভূত 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 অদ্ভুত ভূত 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 কিম ভূত 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 অদ্ভুত ভূত 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 কিম ভূত মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেটে মরে কাজের নামে ঢুঢুই লোকের খুঁত ধরে মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেটে মরে কাজের নামে ঢুঢুই লোকের খুঁত ধরে ভূত 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 অদ্ভুত ভূত 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 কিম ভূত 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 অদ্ভুত ভূত 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 কিম ভূত 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 অদ্ভুত কিম 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 ভূত কি শরবত তোমরা এই মাল খাও বিধাতা তারপর শোন আরো যা বলছিল কলকাতায় যখন কাটছি মাটি দেখবি আর প্রকল্প শুরু হলো পথের জল সরাতে পুরা রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলুম কিছু কিছু অঞ্চলে তো মাটি কাটা বন্ধই হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে জল সরাচ্ছিল আর দিলে তো কাজ থামিয়ে জল বাঁধিল। ননসেন্স! তুমি কি মনে করো জল বাঁধা দেখে আমি চুপ করে বসে রইলুম? না, আবার তীব্র ভাষায় গর্জন করলুম, বললুম দেশটা কি ননসেন্স, অপদার্থ, একটু মাটি খুঁড়ে এরা পাইপও বসাতে পারে না। বাবা, আবার উল্টো গাইলো। এটা শখের করা, পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালেও এই বেটাকে কেন শরবত খাওয়ালেন প্রভু? বাবার কাছে আমার কারো রক্ষা নেই চিত্রগুপ্ত। বেরস্তা, হ্যাঁ? তুমি নিজে কি করেছো? কোনদিন হাতে করে এক মুঠো ওই ধানকে গম ফলিয়েছো? হ্যাঁ, ওই বাড়ির পাশে নর্দমাটায় ফিনাইলটুকু ঢেলেছো? আরে এই দাম ধ্যান পুণ্যি টুন্নি আছে কিছু তোমার? হ্যাঁ, সমানে তো চোয়ালি জ্বালিয়ে যাচ্ছ স্পুটনিকের মতো। স্পুটনিক, স্পুটনিক। আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছো? দেখেছো আমাদের আর্যভট্ট কেমন মাত্র 2 মাইল পথ গিয়ে কুই 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 করে পাক খাচ্ছে, আর ওদের ওদের স্পুটনিক শোষো শোষো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে। কামাই তো নেই প্রভু। আচ্ছা, আর্যভট্ট তৈরি করার সময় ওদের ওটুকু খেয়াল হলো না? সেই যে বিজ্ঞানী যে কথাটা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি যেন বলেছিলেন, সেটা আমার এখন ঠিক মনে পড়ছে না। বলছি তো খোকা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমায় হতাশ করে দেবে বিধাতা। কেন কেন? কি পড়বো? এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাদের তোমরা পাঠযোগ্য বলো, বই বলো? তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স। এই লিখে নাও ননসেন্স। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা, ওগুলো বই নয়, বিশুদ্ধ আবর্জনা। আচ্ছা, এই ধরো রবিবাবু কি শরৎবাবু কোন অধিকারে এত কাগজ কলম নষ্ট করলেন বলতো? বহু পরিশ্রম করেও তো আমি রবিবাবুর 14টা লাইন শেষ করতে পারিনি। চুপ! নিজে কয়টা বই লিখেছো? ফর হুম? কার জন্য লিখবো?
কে আমায় বুঝবে? সব তো নিরক্ষর। আচ্ছা, এই সত্যজিৎ রায়ের ছায়াছবি সম্পর্কে তোমার কি বলার আছে বিধাতা? চল, এই অকর্মার আর কোনো কাজ নেই। হ্যাঁ, খালি লোকের পেছনে কাটি। আলু কথা, আলু। আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় যথার্থ আলু চাষ হচ্ছে আমাদের দেশে? মানে যথার্থ আলু, রিয়েল আলু? ওরে বাবা, আর্যভট্ট সিনেমা আলু চিতু, এতটুকু মাথায় কত না ঘিলু, কত না ঘিলু। এই তুই কি রে? হ্যাঁ, তুই যে কিছুই ফলাসনি। ফলানোটা আমার কাজ নয়, ননসেন্স। যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলাও করাটাই আমার জব। স্বর্গের দরজাটা খোলো। খুলছি বাবা, খুলছি খুলছি, একটু সবুর করো। তার আগে বলো তো বাবা, তোমার নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগতো না? তোমার দেশে কি কিছু হচ্ছে না? কেউ কিচ্ছু করছে না? কোনো সুকাজ? এই ধরো ধরো পথে ঘাটের একটু উন্নতি, গাঁয়ের গরিবদের একটু সুবিধা, কি নিদের পক্ষে নদীর উপর একটা সেতু। সেতু? ইউ মিন তৃতীয় হুগলি সেতু? আচ্ছা, তোমার কি মনে হয় সেটা শেষ হবে? হবে না? নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। আচ্ছা, এই হুগলি সেতুটা হুগলির ঠিক কোনখানটায় বলো তো? হুগলি সেতু হুগলিতে সব জানে, হবে না তাও জানে। আর সেতুটা যে কোথায় হচ্ছে জায়গাটাই জানে না। কে চিতু? এ চোখে আঙুল দাদা না, না চোখে আঙুল জ্যাঠা? এই শোনো, বিয়েটা হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করব? ছেলে যখন, এটা মেয়েকেই করলে পারতে। মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা? বাবাকে কোথায় রাখবো? কোন সবকে তুলবো? ওই চিতু বুঝিয়ে দাও, মেয়ে কাকে বলে? কলকাতার পথে ঘাটে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা? তুমি কি বলো? ললিপপ, বিশুদ্ধ ললিপপ, শাড়ি আর সালোয়ারে ঢাকা রংচং ললিপপ। দেখলেই আমার এমন হতাশ লাগে বিধাতা। রাম পাকা ঝুনা কথা। ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে করেছেন, সেই নারী বেটা ঝিনঝিনি তাকেও নিন্দে করছে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে। হয়নি? ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? হ্যাঁ হ্যাঁ করে হাসছে দেখো। ট্র্যাশ ট্র্যাশ। ওটা বিশ্ব হয়েছে নাকি খিচুড়ি রান্না হয়েছে? স্পর্ধা, হ্যাঁ, ভগবানের খোঁজ ধরতে আসে। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা। গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তি, একটা জীর্ণ নামাবলী। সত্যি নাকি চিত্রগুপ্ত? আমি কি ঠিক মতো করতে পারিনি? কে বললে পারে? ওই যে ও বলছে। ও বললে হয়ে গেল। চেপে বসুন তো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওল্ড গড, আগে যদি তুমি আমার সাথে কনসাল্ট করে নিতে তাহলে এমন একটা বাজে মার্কা বিশ্বের জন্মই হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজে মার্কা? প্রভু, ওর কথায় কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। অমন গ্রহ, তারকা, সাগর, পাহাড়, জোনাকি। জোনাকি? জোনাকি? জোনাকিটা কি ঠিক মতো হয়েছে? মানে যথাযথ হয়েছে? ওটা একটা জোনাকি হয়েছে? কেমন করে হয়নি শুনি? টিপ টিপ জ্বলছে আর নিচ্ছে। জোনাকি? আচ্ছা জ্বলছে
জ্বলছে যদি, তাহলে নিভছে কেন? আচ্ছা বিধাতা, এটা তোমার মাথায় এলো না যে ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো তাহলে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যার কি সুষ্ঠু সমাধান হয়ে যেত? হ্যাঁ চিত্রগুপ্ত, জোনাকিটা বোধ হয় ঠিক মতো করতে পারিনি। বেড়েছে? না না না, শিগগিরি যাও, শিগগিরি যাও, একটা জোনাকি ধরে আনো। ও প্রভু, যা করেছে ঠিক করেছে। ওই বিশ্ব নিন্দুকটার কথায় কেন কান দিচ্ছেন? আপনার ভুল হতেই পারে না। অমন সূর্য, চন্দ্র, কিন্তু জোনাকি। আনো আনো আনো, ধরে আনো, ধরে আনো। সব ছেড়ে বেটা জোনাকি নিয়ে পড়েছে। স্রষ্টা হিসাবে ইউ গড থার্ড গ্রেড। তুমি একটি তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, প্রভু, প্রভু, বুকের ভেতরটা লড়ছে। প্রভু, প্রভু, মাথা ঘুরছে। কি করতে, কি করলাম? শিব করতে না হয় পাগড়ি করেছে। বাবা, বাবা চোখে আঙুল দাদা, একটা, শুধু একটা জিনিস তুমি আমার ভালো বলো। আমার এমন আশার অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বাবা, বাবা এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা শুনবে, আর তোর স্বর্গের দরজা খুলে দেবে। বলো বলো বাবা, বলো, আমি কি কিছুই ভালো করিনি? দূর বুড়ো ভাই, রিটায়ার করোনি কেন? হ্যাঁ, গো টু হেল। আমি সব ভুল করেছি গো, আমি সব ভুল করেছি গো। ভগবান অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল তাকেও টলিয়ে দিলে। ও ভাইয়া, ভগবান ওকে চিনতে পারছেন না? না ভায়া, ভগবানের চেনার কোনো ফাঁক থাকে না, উনি সব বুঝে নিচ্ছেন। কিন্তু ভাইয়া দেখছো না, ভগবান ওর কথায় কেমন বিচলিত। না ভায়া, ভগবান ছল ধরেছেন, উনি যে ছলনাময়। হিসাব দিতে হবে, ভবে কি কর্ম করে এলে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ভবে কি কর্ম করে এলে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না কেউ, তার বিচারে শেষ অবধি ভুল হবে না যেন। সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না কেউ, তার বিচারে শেষ অবধি ভুল হবে না যেন। ফল দিতে হবে, হিসাব দিতে হবে। ভবে কি কর্ম করে এলে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বুদ্ধি করতো না কিছুই, বলতো সব, তৃণটিও স্পর্শ করেনি, কাদা ছুঁয়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি, বুঝতে পারছি এর খর জিহ্বার তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য এইসব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞতার
একটিও গুণ দেখতে পায় না? শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আমায় আর কতক্ষণ এখানে ডিটেইন করা হবে? স্বর্গের দরজা খোলা হবে কি হবে না? আচ্ছা বিধাতা, তোমাদের এখানে কফি হাউসটা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। আচ্ছা তোমাদের এখানে বারটার আছে কিছু? রাবিশ, এত বড় স্বর্গে একটা বার নেই? অবাস্তব। একটু মদ্যপান না করলে আমি আবার পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে? হচ্ছে। চিত্রগুপ্ত, একটা বোঝালি নিয়ে এসো তো। আচ্ছা বিধাতা, আজ উর্বশীর নাচ কটায়? হ্যাঁ, কত হলো উর্বশীর বয়স? ফিগার কেমন আছে? এখনো নাচ টাচ পারে নাকি আর্থ্রাইটিস হলো? আর একটা করাতি। আচ্ছা এই তোমাদের এই 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 যে এই গিয়েছো ভূত দুটোকে কোত্থেকে ভাড়া করে এনেছো বলো তো? তুমি এদের গলায় গান শোনো? রাবিশ। আবার এমনি এমনি করে একটু নেচেও দিল। হ্যাঁ, নাচ বলে? তুমি শোনো শোনো, তুমি কি জানো? হ্যাঁ কি জানো? ভারতনাট্যম জানো? হ্যাঁ ভারতনাট্যম। আরে এই যে তুমি তুমি কি জানো? হ্যাঁ কত্থক, ওড়িশি কিছু জানো? হ্যাঁ এই তুই নাচতে একটু শিখিয়ে দে না। ননসেন্স। এই স্বর্গের ফ্লোর ভালো থাকলে না দেখিয়ে দিত। কয়েক ঝুড়ি মাটি, পেরে আর মস্ত একটা হাতুড়ি, সব ওই ঘরে গুছিয়ে রাখো। আচ্ছা প্রভু। এই বিধাতা, তুমি ওকে কি আনতে বললে গো? মাল মশলা। মানে কিসে? বলছি বাবা, চোখে আঙুল। আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতো রূপবান গুণবান পুরুষকে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, এমন একটা উপযুক্ত চেহারা খুঁজে পাচ্ছি। তাই বলছিলাম, মাটি, করাতি, মাল মশলা যা লাগবে সব দিচ্ছি। এবার তুমি একটা উপযুক্ত রিসেপশনিস্ট করে দিও। তা ঠিক, সব কি চেহারা? কিন্তু মানে আমায় এখন মানুষ করতে হবে? পারবে বাবা, পারবে। জগতের এত মানুষের সৃজনের ফুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ করতে পারবে না? তাও কি হয়? লেগে যাও বাবা, লেগে যাও। এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও। তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু রেখেছো? আগে ঝুড়ি, মাটি, হাতুড়ি, করাতি সব ওই ঘরে। যাও যাও বাবা, যাও, হাত লাগাও। যা বললাম বাবা, যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, কথা দিচ্ছি এই স্বর্গটাই তোমায় দিয়ে দেবো। চাই কি আমি আর চিত্রগুপ্ত দুই ওল্ড ফেলো স্বর্গটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাবো। অলরাইট, এখনই তোমায় একটা মানে পারফেক্ট হিউম্যান বিং করে দেখিয়ে দিচ্ছি তোমার মানুষ গড়ায় কত ফাঁকি। এই ননসেন্স, ছেনি দিয়েছো? ছেনি আছে, আর বাটালি দেওয়া হয়েছে। গুড। যাও এবার ফাঁকা দিকে একটা ঢোল নিয়ে এসো তো। মানুষ করতে ঢোলও লাগবে? লাগবে। ননসেন্স, পেটটাকে আমি একটু ঢোলের মতো বানাতে চাই, আর ভেতরটা ফাঁপা রাখতে চাই। তোমাদের মতো ওই এক গাদা কিডনি লিভার ঢুকিয়ে গুদম ঘর বানাতে চাই।
কিডনি কি কাজ করে? হ্যাঁ, কি কাজ করে কিডনি? খালি তো ফাঁকি মারে। আর আমার চোয়া ঢেকুর ওঠে, হাঁটাও কিডনি। ফটফট না করে যাও গিয়ে হাত লাগাও, তোমার ঢাক ঢোল যা চাই সব পাবে। দেখো দেখি সে কোন ননসেন্স। মানুষ কি করে গড়তে হয়? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। ওই বক্তিয়ার খেলছিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? বিধাতা তো কাউকে শাস্তি দেয় না চিত্রগুপ্ত। যে যার নিজের অপকর্মেই শাস্তি পায়, ও তাই পাবে। কখন পাবে? সময় হলেই পাবে। উহারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। 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 Finished! Done it! I have done it! হয়ে গেছে? তবে একটা মানুষ তো। Look, 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 look. You nonsense চিত্রগুপ্ত. Look! How beautiful! How beautiful! Look! কেমন লাগছে? হ্যাঁ, পছন্দ হচ্ছে? খোঁজাচ্ছ কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে না? বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আঙুল, তোমার ওই মানব পুত্তলিতে এবার আমি প্রাণ দান করি। হ্যাঁ, করো করো করো, প্রাণ দান করো। প্রাণটুকু দাও, উঠো। ও দাঁড়া, আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার সোনা মনা, আমার মনা সোনা। আমি ওর সঙ্গে কথা বলবো। ও আমাকে ড্যাডি বলে ডাকবে, আমাকে হাম্মি খাবে। দাও দাও দাও, প্রাণটুকু দাও, প্রাণটুকু দাও।
মরতে তোমরা তো এমন গালাগাল দাও, টিভি চ্যানেলে পিট দিতে হয়। আমার হাতের জায়গায় পা বসিয়েছ, চোখের উপরে নাই কুণ্ডুলি, এই তোমার পিতাগিরির নমুনা? তাই তো, নাই কুণ্ডুলিটা চোখে বসেছে। এই চিত্রগুপ্ত, আচ্ছা ঠিক করে দিচ্ছি। চিত্রগুপ্ত, কড়াতিটা দাও। কান দুটো ছাড়তে হবে মনে হচ্ছে, কেমন কুলো কুলো লাগছে। দেখি দেখি, রে কি ফিট ফিট করছিস কেন? দুষ্টুমি করলে কিন্তু খুব মারবো বলছি। মাথাটা ঠিক করে টাইট করতে পারোনি, নাকের দুটো দুটো একটু বড় করতে পারোনি। ছেদা কই, সর্দি বেরোবে কোন দিয়ে? এই ননসেন্স চিত্রগুপ্ত, কড়াতিটা দাও, ছেদা করি। কি রে, টলমল করছিস কেন? বলছি ঠিক করে দিচ্ছি। আল্লাহ, কোমরে টিভি ফ্যানের বল বিয়ারিং লাগিয়েছ, গড়বড় করে দিয়ে এখন বলে গড়বড় করছিস কেন? মারবো কিন্তু, দুষ্টুমি করলে কিন্তু খুব মারবো বলে দিচ্ছি। আমাকে পিশাচ করে গড়লি কেন বল? তোর আর কাজ ছিল না শালা? একটু অপারেশন করে দিচ্ছি। কি লম্বা লম্বা হাত বাবা, মারবি নাকি? না না না, কোথায় পালাবি? কোথায় পালাবি? পারবি না, সব কাজ নষ্ট করার গোড়া তুই। আজ আমার হাতে তোর শেষ। আমরা কি করতে পারি? তোমার মা, ভগবানের মা, দুনিয়ার মা। দেখতে পাচ্ছ দাদার মতো লোকের ঝিল ধরা কত সোজা, আর নিজে কিছু করার কত জ্বালা। ও বিধাতা, বিধাতারা বাইরে থাকা, আমায় সবকে নিয়ে চলো। কেমন মজা পেলি তুই, কেমন সাজা, কেমন সাজা পেলি তুই। ওরে 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 সর্বনাশা তুই, ওরে ওরে সর্বনাশা, সর্বনাশা তুই। আরে যাবি তুই লোকের খোঁজ ধরতে, কেন যাবি তুই লোকে খোঁচা দিতে? ওরে 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 সর্বনাশা তুই, ওরে ওরে সর্বনাশা, সর্বনাশা তুই। কেমন মজা, কেমন মজা পেলি তুই, কেমন সাজা, কেমন সাজা পেলি তুই। বিভিন্ন ভূমিকায় যারা চরিত্রায়ন করেছেন, বিধাতা কিরিটি চৌধুরী, চিত্রগুপ্ত সোমনাথ দে, চোখে আঙুল দাদা
সৌম্যদীপ দেবনাথ, দুজন দেবদূত দীপঙ্কর দে এবং সুব্রত রায়, দানব শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ওর পোশাক নিয়েও ব্যস্ত, আসছে, এক্ষুনি আসছে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় একটা ডেঞ্জারাস একটা পোশাক পরে ওকে অভিনয় করতে হয়েছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর সূত্রধর দেবাভ চৌধুরী। শব্দ প্রক্ষেপণে সৌমেন দত্ত এবং সুদীপ দত্ত, আলো গোপাল ঘোষ, রূপসজ্জা নবকুমার সরকার, মঞ্চসজ্জা বাবলু নস্কর, সঙ্গীত, মঞ্চ পরিচালনা এবং নাটকের পরিচালনায় আমাদের সেই মণিময়দা, শ্রী মণিময় বন্দ্যোপাধ্যায়। নাটকটি কেমন লেগেছে আপনারা মনে হয় যথেষ্টই ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগ, যারা অফিসে আমরা প্রতিদিন কাজকর্ম করে থাকি এবং তার পাশাপাশি মণিময়দা যতটা পারে আমাদের নিয়ে এই কথা বলায়, হাঁটায়, চলায়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাকাতে হয় ইত্যাদি প্রতিনিয়ত অনুশীলন করায়। এবং এরা এই সারাদিন কাজ করার পরে তারপরে যেটুকু সময় পায় ওই মণিময়দা ছড়ি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই জায়গায় এনে দেয়। আমরা প্রায় 10টা নাটক করে ফেললাম এই মণিময়দার, সম্পূর্ণ মণিময়দার কৃতিত্বে। মণিময়দার জন্যেই আমাদের এটা হয়। আমি আগেও বলেছি আমাদের ঋত্বিক, আমাদের সত্যজিৎ এই মণিময়দাই। তো আমি মণিময়দাকে বরণ করে নেব। ক্যামেলিয়া আছে ওখানে কে? আচ্ছা, ক্যামেলিয়া একটু এসো। আর 2 মিনিট সময় নেব। মণিময়দাকে বরণ করে নিচ্ছে আমাদের সেক্রেটারি মিসেস ক্যামেলিয়া ব্যানার্জি। একটু করতালি দেবেন দয়া করে। হাত তো দুটোই, ঠিক আছে। বাকিটা এ করে দাও, রেখে দাও, তার রেখে দে। হ্যাঁ, মণিময়দার 2-4 কথা, তারপরে আমরা ভোট অফ থ্যাঙ্কস দেব। হ্যাঁ, আসলে লিবিক্স এখন আমার নিজস্ব ঘরবাড়ির মতনই একটা ঘরবাড়ি হয়ে গেছে। এরা সবাই আমাকে খুবই সম্মান করে। তবে এই নাটকটার প্রথমে যে কাহার বা তালের উপর যে ছড়াটি দেববাবু বলেছে, যেটা নাটকের পুরো সারমর্ম, সেটা ভাস্করের লেখা। হ্যাঁ, এবং নাটকটাকে সবাই আমরা চেষ্টা করেছি চতুর্দিক থেকে কিছু একটা নতুন কিছু করার জন্য। তার জন্য যেরকম সুর ছিল সেই সুরগুলোকে পাল্টে নতুন করে সুর করার চেষ্টা করেছি। আবহটাও সম্পূর্ণভাবে নিজে তৈরি করেছি। শিশুরঙ্গনে 4টি নাটকে পরপরে আবহ শুদ্ধ গানের মিউজিক করার পর লিবিক্স আমাকে এই সুযোগ দিয়েছে যে একটি নাটকের সম্পূর্ণ আবহর সঙ্গে মিউজিক করার। এর জন্য লিবিক্স অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড এবং মঞ্জুরিকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং এরা আমাকে সহযোগিতা না করলে এদের পারফরমেন্স কোন জায়গায় গেল সেটা আপনারা বলতে পারবেন। কেমন লেগেছে নাটক আপনাদের? বাহ, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের যারা অভিনয় করে তাদের প্রাপ্তি। এর বাইরে তো আর আমাদের কিছু নেই। ঠিক আছে, এই বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। লিবিক্স আরও এগোক, মঞ্জুরি আরও এগোক। আমরা পায়ে পায়ে অনেকটা এগিয়েছি, আরও এগোতে চাই। ধন্যবাদ তোমায়। আসলে মঞ্জুরির প্রতি ভালোবাসা মণিময়দার একটা গূঢ় কারণ আছে। সেই মঞ্জুরি এখানে উপস্থিত আছে, যে আবার তার জন্যই মঞ্জুরির প্রতি এই ভালোবাসা। আমরা ভাগ্যবান। এবারে যারা শিল্পী এখানে রয়েছেন তাদেরকে আমরা একটু পুষ্পস্তবক দিয়ে একটু অভিনন্দন জানাই। ক্যামেলিয়া এসো। হ্যাঁ, সবাইকে এবার মর্তে এসো, বাস্তবে এসো, পরশু থেকে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সহ্য করার জন্য।
আমি অনেকে অনেক দূর দূর থেকে এসছেন, আমি জানি অনেকে অনেক দিন ধরেই আমাদের এই অনুষ্ঠানটায় আসেন। প্রত্যেককে আমার আন্তরিক মঞ্জরির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।